মাইশা কুকিং হোম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। অল্প সময়ের ভিতরে এবং কিভাবে পারফেক্টভাবে ছোলা বুট রান্না করা যায় আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ছোলা বুটগুলোকে অল্প সময়ের ভিতরে সেদ্ধ করার জন্য এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভিতরে আমি ছোলা বুটগুলোকে দিয়ে দিচ্ছি। ছোলা বুটগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি দুটো আলু ছোকলা ছাড়িয়ে তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। একসাথে আলু এবং বুটগুলোকে আমি সেদ্ধ করে নিব। প্রেসার কুকারে 4টি শীষ উঠিয়ে নিলেই বুটগুলো একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে একটি পাত্রের ভিতরে 1/3 কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি। এর ভিতরে দুটো তেজপাতা, দারচিনি, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি একসাথে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে আমি এগুলোকে আবার 5 থেকে 7 মিনিট ভেজে নিব। আমি এখানে সরিষার তেল দিয়েছি, তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, এখানে 3টি কাঁচামরিচ দিয়েছি। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এর ভিতরে আমি হলুদের গুঁড়া আর মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 রকমের মশলার গুঁড়ো একসাথে মিক্স করা, ম্যাগি মশলা, জিরের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একসাথে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তোমাদের আমি একটি গোপন টিপস বলে দিচ্ছি, তোমরা যখন ছোলা বুট রান্না করবে তার ভিতরে কিছু ম্যাগি মশলা দিবে, তাহলে কিন্তু ছোলা বুটটা খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো। তোমরা এভাবে যদি ছোলা বুট রান্না করো তাহলে তোমাদের প্রতিদিন ছোলা বুট খেতে ভালো লাগবে। তো ছোলা বুটটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বুটটাকে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এজন্য আমি বুটটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে একটু কম কষিয়ে নিলেও হবে, তবে চেষ্টা করবে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার। এরপরে আমি যে আলু দুটোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু দুটোকে দিয়ে আমি আবার 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। আমি বুটের ভিতরে কোনো এক্সট্রা পানি দিব না। এভাবে আমি ভালোভাবে কষিয়ে তারপরে বুটটাকে রান্না করে নিব। তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণ কিছু পানিও দিতে পারো। বুটের রান্নার শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি প্রথমে কিন্তু কাঁচামরিচটা একেবারেই কম দিয়েছি, কারণ ঝালটা আমি একটু কমিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো আমার কিন্তু বুটটা রান্না প্রায় শেষ পর্যায়ে, আর একটু কষিয়ে নিলেই আমার বুটটা রান্না হয়ে যাবে। এখন একটি বাটির ভিতরে আমি বুটগুলোকে সার্ভ করে নিচ্ছি। তোমরা তো বুট রান্না করে অনেকভাবেই খেয়েছো, এভাবে একদিন বুট রান্না করে খেয়ে দেখো, দেখবে তোমাদের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রেখো, যাতে করে আমার ভিডিও ছাড়ার পরে তোমরা সবার আগে দেখতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।